সালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা জমি দেখাবো। এই এক জমিনের ভিতরে আমি দুইটা ধান চাষ করছি। একটা হচ্ছে ব্রিদান 108 এবং অপরটা হচ্ছে সুপার হাইব্রিড SL80H। তো এখন আপনারা এই দুইটা ধানের মধ্যে পার্থক্যটা দেখতে পারতেছেন, কোন ধানটা ভালো ফলন হয়েছে। তো নিঃসন্দেহে আপনারা বলবেন ব্রিদান 108 সুপার হাইব্রিড SL80H-এর থেকেও ভালো হয়েছে। আমার এই চারাটার বয়স বীজতলা থেকে এই পর্যন্ত 95 দিন হয়েছে। এখনও 1 মাসের মতো সময় আছে এই ধানের হাতে ধানটা পরিপূর্ণ হতে। তো এই যে দেখেন আপনারা, এটা হচ্ছে ব্রিদান 108, এই যে এই অংশটা, আর এই অংশটা হচ্ছে হাইব্রিড SL80H। তো ওইটার চেয়ে এটা অনেক ভালো হয়েছে। তো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে এই দুইটা ধানের মধ্যে ভালো ধান কোনটা। নিঃসন্দেহে ব্রিদান 108। তো আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে, বা আমি এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য তুলে ধরার একটাই কারণ, আপনারা যাতে সবসময় ভালো বীজটাই বেছে নেন এবং ভালো বীজটাই চাষ করেন, তাহলে ভালো ফলনও পাবেন ইনশাআল্লাহ। আর আমার এই জমিতে আমি সারটা 2 কিস্তিতে প্রয়োগ করছি, 3 কিস্তিতে দেই নাই। জমিটা যথেষ্ট পরিমাণ উর্বর আর ফলনটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। আপনারা যদি দেখেন, এই যে দেখেন হাইব্রিডের আপনার প্রতিটা গোছার মধ্যে কুশি কী পরিমাণ আছে, খারাপ না, ভালো হয়েছে। আমি যদি এখানে 3 কিস্তিতে সার দিতাম তাহলে এই ধানটা বেশি হয়ে যেত, আর বেশি হলে এটা সব ধানগুলো পরিপুক্ত হতো না, অনেকটা খাদ রয়ে যেত, যেটাকে আমরা সিলেটি ভাষায় ছুঁচা বলা হয়। এই জন্য হালকা ধান ফলন ভালো হয়। আর আপনারা তো নিজেই দেখতে পারতেছেন এই দুইটা ধানের মধ্যে পার্থক্য। তো আজ এ পর্যন্তই। ভালো ধান চাষ করবেন, নিজেকে সফল হিসেবে গড়ে তুলবেন, এটাই আমি চাই। আর একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে হায়াত দান করেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।